আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আমাদের গুটেনবার্গ এডিটরের পরের পার্টটা নিয়ে চলে এসেছি। এই পর্বে আমি আজকে আপনাদের এই সেকশনগুলো করে দেখাবো। এইগুলো আপনারা গুটেনবার্গে কিভাবে খুব সহজেই করবেন সেগুলো দেখিয়ে দেব। এর আগের পর্বে আমরা এগুলো করেছি, এই দেখুন। তো শুরু করার আগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন। চলুন শুরু করি। তো দেখুন, আমি গুটেনবার্গ এডিটরে চলে এসেছি এবং এখন আমরা আমাদের সেকশনগুলো করব ডিজাইনের। তো তার জন্য আমরা প্রথমে র নিয়ে নেব। এখানে আমি স্ক্রল করে নিচে চলে যাচ্ছি। তো দেখুন, র লেআউট এটা আমি নিয়ে নেব। তো দেখুন এখানে চলে এসেছে। এখানে দেখুন সিলেক্ট ইউর লেআউট, এখান থেকে আমি এই লেআউটটাকে সিলেক্ট করে নেব। এই দেখুন চলে এসেছে। এটা আমরা অ্যালাইন মিডল করে দেব, হয়ে গেছে। এখন আমরা আমাদের ডিজাইন অনুযায়ী করব। দেখুন এক পাশে ইমেজ এবং আরেক পাশে টেক্সট রয়েছে। তখন আমি টেক্সটগুলোকে আমরা দিয়ে দেব। তো আমি টেক্সটগুলোকে কপি করে নিচ্ছি, হয়ে গেছে। এবং এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে দেব এবং এখান থেকে দেখুন হেডিং, এই হেডিংটাকে নিয়ে নিলাম। এখানে আমরা টেক্সটটাকে দিয়ে দিয়েছি। এই দেখুন এটা আমি হেডিং 4 দিয়ে দেব। এরপর এখানে টেক্সট কালার দিয়ে দেব, ফন্ট সাইজ এগুলো আমি দিয়ে দিচ্ছি এখান থেকে 16 পিক্সেল। এবং এখানে আমরা অ্যাপিয়ারেন্স দিয়ে দেব রেগুলার। এখন আমরা টেক্সট কালার দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে। এরপর আমরা এখন আমাদের পরের টেক্সটটাকে নিয়ে আসব। তো আমরা এই টেক্সটটাকে কপি করে নেব। এখন এখানে আমরা আর একটা হেডিং নিয়ে নেব। এখানে আমরা হেডিং লিখে সার্চ করব। এই দেখুন চলে এসেছে, এটাকে আমরা নিয়ে নেব। এখন আমরা এখানে আমাদের টেক্সটটাকে দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিয়েছি এবং এটা স্টাইলও আমি করে দিয়েছি। এরপর এখানে আমরা পরের টেক্সটটাকে কপি করে দিয়ে দেব। এখানে দেখুন আমাদের নিচে প্যারাগ্রাফ রয়েছে। তো এখানে আমি টেক্সটটাকে দিয়ে দিচ্ছি। দেখুন চলে এসেছে আমাদের টেক্সটটা। এখন এরপর আমাদের আর একটা বাটন অ্যাড করতে হবে। এখানে দেখুন একটা বাটন রয়েছে, আমি বাটনের টেক্সটটাকে কপি করে নেব। এখন আমরা একটা বাটন অ্যাড করব আমাদের ডিজাইনে। এটাকে আমি কপি করে নিলাম এবং এখানে আমরা এখন একটা বাটন অ্যাড করব। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে দেব এবং এখানে বাটন লিখে সার্চ করব। তো এখানে দেখুন অনেকগুলো বাটন চলে এসেছে। এখান থেকে আমরা একটা বাটন নিয়ে নেব। তো দেখুন বাটনটা চলে এসেছে আমাদের এখানে। এখন আমরা এখানে আমাদের বাটনটাকে টেক্সট চেঞ্জ করে দেব। এখানে ক্লিক করলে, বাটনের উপর ক্লিক করলেই এটার এডিটর অপশনগুলো চলে আসবে। দেখুন চলে এসেছে।
আমরা এটা অ্যালাইনমেন্ট লেফট করে দেব। লেফট, এই দেখুন এটা লেফটে চলে গেল। এখন এখানে আমরা আমাদের টেক্সটটাকে দিয়ে দেব। এই দেখুন আমরা টেক্সটটাকে দিয়ে দিয়েছি এবং আমি এর আগে পর্বতে দেখিয়েছি আপনারা কিভাবে বাটন অ্যাড করবেন, স্টাইল করবেন। তো এখানে সিম্পল দেখুন আমি স্টাইল করে দিয়েছি, কালার চেঞ্জ করে দিয়েছি। তো এখন আমাদের এই টেক্সটগুলো অ্যাড করা শেষ হয়ে গেছে। এখন আমরা আমাদের এখানে ইমেজ অ্যাড করব। এই সাইডে আপনারা দেখেছেন একটা ইমেজ রয়েছে, তো আমি ইমেজটাকে সেভ করে দিয়েছি। তো এখানে আমরা এখন একটা ইমেজ লিখে সার্চ করব আমাদের ইমেজ অ্যাড করতে হলে। এই দেখুন ইমেজ চলে এসেছে, তো আমি এই ইমেজটাকে নিয়ে নিচ্ছি। এই দেখুন চলে এসেছে। এখানে তিনটা অপশনস রয়েছে, আপলোড, মিডিয়া লাইব্রেরি, ইনসার্ট ফ্রম ইউআরএল। তো এখানে আমি আপলোডে ক্লিক করে দেব এবং আমাদের ইমেজটাকে এখানে আপলোড করে দেব। তো দেখুন আমাদের ইমেজটা আপলোড হয়ে গেছে এবং আমাদের ডিজাইনটা এখানে কমপ্লিট। আপনারা চাইলে এগুলো আরো এডিট করতে পারবেন সুন্দর করে, ইমেজটা ছোট করে দিতে পারবেন, প্যাডিং বাড়িয়ে দিতে পারবেন টেক্সট এবং ইমেজের মাঝে। তো এখানে আমি করব না, আমাদের ডিজাইন অনুযায়ী রয়েছে, তার জন্য এখানে আমি কোনো চেঞ্জেস করব না। এই দেখুন আমি ইমেজটাকে সেভ দিয়েছিলাম। এখন আমরা আমাদের এই ডিজাইনটা কমপ্লিট করে ফেলেছি ইতিমধ্যে। এখন আমরা এটাকে সেভ দিয়ে দেব। আমাদের ডিজাইন এই দেখুন আমরা আমাদের সাইটে চলে এসেছি এবং এখানে দেখবেন আমাদের ডিজাইনটা চলে এসেছে। এই দেখুন আমাদের ডিজাইনটা চলে এসেছে। আমরা খুব সহজে এটা করে ফেললাম। এখন আমরা পরের সেকশন করব। তো এখানে দেখুন নিচে দেখুন আরেকটা সেকশনস রয়েছে। আমরা এখন এই সেকশনটাকে করব। আমরা এর আগে পার্টে এরকম একটা সেকশন করেছিলাম, তো তার জন্য এখানে আমাদের বেশি কিছু করতে হবে না, আমরা শুধু ডুপ্লিকেট করে দেব। তো এখানে আমি ক্লিক করে দিলাম এবং এই দেখুন রো লেআউট, আমরা এটাকে ডুপ্লিকেট করে দিচ্ছি। সেম ডিজাইন এটা হয়ে গেছে। এখন আমরা এই রো লেআউটকে নিচে নিয়ে আসবো। দেখুন এটা নিচে চলে এসেছে, এটাকে ক্লোজ করে দিচ্ছি এবং এই দেখুন আমাদের সেম ডিজাইন। এখন শুধু আমরা টেক্সটগুলোকে চেঞ্জ করে দেব। এটাকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এখন আমরা পরের টেক্সটগুলোকেও চেঞ্জ করে দেব। এখানে আমি এই টেক্সটটাকে কপি করে নিচ্ছি এবং এই সার্ভিস এখানে দিয়ে দেব। হয়ে গেছে। এরপর আমরা পরের টেক্সটটাকেও কপি করে নেব এবং এখানে দিয়ে দেব। হয়ে গেছে আমাদের এখানে। এখন আমরা পরের এই স্লাইডার, এখানে স্লাইডার রয়েছে, আমরা এখানে স্লাইডার ক্রিয়েট করব না, তো তার জন্য আমরা স্লাইডারটাকে ডিলিট দিয়ে দেব। তো আমরা এই 3 ডট এখানে ক্লিক করে দিচ্ছি, 3 আইকন, এবং আমরা এই সেকশনে দেখুন এটা পোস্ট ক্যারোসেল, তো এটাকে আমরা ডিলিট দিয়ে দিচ্ছি, ডিলিট। এখন আমরা এই সেকশনের আন্ডারে কন্টেইনার অ্যাড করব। তো এখানে দেখুন রো লেআউট,
এবং এখানে আমরা 3 কলামের একটা ইকুয়াল কন্টেনার নিয়ে নিলাম। এই দেখুন চলে এসেছে। এখন আমরা এখানে আমাদের ডিজাইন অনুযায়ী এখানে স্টাইল করব। তো প্রথমে আমরা একটা ইমেজ অ্যাড করব। এখানে ব্রাউজ ক্লিক করলেই চলে আসবে। এখানে আমি ইমেজ লিখে সার্চ করব। তো এখানে দেখুন ইমেজ চলে এসেছে অনেকগুলো। এখান থেকে আপনারা যে কোনো ইমেজ নিয়ে নিতে পারবেন। তো এখান থেকে আমি ফিচার ইমেজ এটাকে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি দেখুন ইমেজ অ্যাড করেছি। এখন এখানে আমরা একটা ইমেজ আপলোড দিয়ে দেব। আমাদের ডিজাইনের যে ইমেজটা রয়েছে আমরা এখানে সেটা দিয়ে দেব। এই দেখুন এই ইমেজটা রয়েছে, আমি এটাকে দিয়ে দিচ্ছি। সিলেক্ট। তো এই দেখুন আমাদের ইমেজটা চলে এসেছে। এখন আমরা এর নিচে আমাদের টাইটেল দিয়ে দেব। এখানে আমি হেডিং নিয়ে নিচ্ছি। তো এই দেখুন এখানে আমাদের টাইটেলটা রয়েছে, এরকম রয়েছে ডিজাইন। তো এখন আমরা এখানে একটা হেডিং দিয়ে দেব। এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা টেক্সটটাকে কপি করে দিয়ে দেব। এই দেখুন দিয়ে দিয়েছি। এখন আমাদের নিচে স্টার হবে রেটিং। তো আমি স্টার এখানে অ্যাড করে দেব। তো আমি স্টারের ইমেজ কপি, আমরা ইমেজটাকে সেভ দিয়ে নিয়েছি। তো তার জন্য এখানে দেখুন স্টার রয়েছে, এগুলো আমি সিলেক্ট করে ইমেজ আকারে সেভ দিয়ে নিয়েছি। তখন আমরা সেখানে ইমেজ অ্যাড করব। এখানে প্লাস এখানে ক্লিক করে এখানে এই ইমেজ এটাকে নিয়ে নেব এবং এখানে আমরা আপলোড দিয়ে দেব। তো দেখুন রিভিউ স্টার এটাকে সিলেক্ট দিয়ে দিলাম। তো দেখুন আমাদের স্টার চলে এসেছে, রিভিউ স্টার। তো এটা হয়ে গেছে। এরপর আমাদের এখানে প্যারাগ্রাফ অ্যাড করব একটা। এটাকে সিলেক্ট করে নিলাম এবং টেক্সটগুলোকে আমি কপি করে নেব এখন। তো এই দেখুন আমার টেক্সটগুলো কপি হয়ে গেল। তো এখানে আমি এই টেক্সটগুলোকে দিয়ে দেব। এই দেখুন আমার টেক্সটগুলো চলে এসেছে এবং এরপরে দেখুন আইকন রয়েছে কিছু। তো এখন আমরা এখানে আইকন অ্যাড করব। তো এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে দেব আবার। এরপর এখানে আমরা আইকন লিখে সার্চ করব এবং এখানে দেখুন সোশ্যাল আইকন, এটাকে নিয়ে নিচ্ছি। দেখুন চলে এসেছে এবং এখানে দেখুন প্লাস আইকন, এখানে ক্লিক করে দেব এবং এখানে দেখুন অনেকগুলো আইকন চলে এসেছে। আপনারা এখানে সার্চ করলে চলে আসবে। তো এখানে আমি ফেসবুক দিয়ে দিলাম। এরপর এখানে আবার প্লাস আইকন চলে এসেছে, এটাতেও ক্লিক করে দেব। এখানে এক্স। আমরা পরপর আমাদের যেই আইকনগুলো রয়েছে সেগুলোকে এখন আমি এখানে অ্যাড করে দেব। তো দেখুন আমি এখানে আইকনগুলোকে অ্যাড করে দিয়েছি। এখন আমি এই কালারগুলো চেঞ্জ করে দেব আইকনের। আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে দেব, এর বেশি কিছু করব না আমি। আপনারা এগুলোর সাইজ চেঞ্জ করে দিতে পারবেন, প্যাডিং দিয়ে দিতে পারবেন, পজিশন চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমি আইকন কালার দিয়ে দেব ব্ল্যাক। তো হয়ে গেছে।
তো দেখুন আমার আইকনগুলো করা শেষ। এখন আমরা আমাদের সেকশনটাকে, এই দেখুন আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই কন্টেনারটাকে ডুপ্লিকেট করে দেব। এর ফলে আমাদের আবার এই পুরো ডিজাইনটা করতে হবে না, জাস্ট আমরা ইমেজগুলোকে চেঞ্জ করে দেব। তো এখানে আমরা আমাদের ব্ল্যাঙ্ক সেকশনগুলোকে ডিলিট করে দেব। এখানে 3 ডটে ক্লিক করলে দেখুন ডিলিট অপশন, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। এরপর আমরা আমাদের যে সেকশনটাতে ডিজাইন করেছি সেটাকে ডুপ্লিকেট করে দেব। তো দেখুন আমি এখানে ডুপ্লিকেট করে দিয়েছি। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। দেখুন আমি এখানে ডুপ্লিকেট করে দিয়েছি, আর বেশি কিছু করতে হয়নি। এখন শুধু আমি ইমেজগুলোকে চেঞ্জ করে দেব। তো এই দেখুন আমি ইমেজগুলোকে চেঞ্জ করে দিয়েছি। এখানে আমাদের বেশি কিছু করতে হয়নি। আপনারা চাইলে সেকশন সিলেক্ট করে মাঝখানের প্যাডিংগুলো দিয়ে দিতে পারবেন, যতটুকু প্যাডিং আপনারা দিতে চাইবেন এখানে সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন। আপনারা চাইলে এখানে আরও এক্সট্রা ডিজাইন করতে পারবেন, তবে এখানে আমি আর বেশি কিছু করব না। তো এখন আমরা আমাদের ডিজাইনটাকে সেভ দিয়ে দেব। এটা সেভ হয়ে গেছে। এখন আমরা আমাদের সাইটে গিয়ে দেখবেন আপনারা এটা চলে এসেছে। দেখুন আমাদের সাইটে চলে এসেছি। এখন আমি স্ক্রল করে নিচে চলে যাব। এই দেখুন আমাদের ডিজাইনগুলো কমপ্লিট হয়ে গেছে খুব সহজেই। আমাদের বেশি কিছু করতে হয়নি, জাস্ট আমরা আমাদের আগের সেকশনটাকে ডুপ্লিকেট করে দিয়েছি ডিজাইনটাকে, এবং এখানে শুধু চেঞ্জ করে দিয়েছি, বেশি কিছু করতে হয়নি। তো এভাবে আপনারা খুব সহজেই একটা সুন্দর ডিজাইন ক্রিয়েট করতে পারবেন গুটেনবার্গে এডিট করা খুবই সহজ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি, আপনারা আমার ভিডিওটা ভালোভাবে শিখতে পেরেছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।